জ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা আমাদের উম্মার জন্য সবচেয়ে বড় আমাদের দুর্ভাগ্য। আমরা বলবো যে একটাকে বলা হচ্ছে দুনিয়ার জ্ঞান, আরেকটাকে বলা হচ্ছে পরকালীন জ্ঞান। অথচ দেখেন, দুনিয়ার জ্ঞান আর পরকালীন জ্ঞান যখন মুসলমানরা ভাগ করতে লাগলো, তখনই তারা পৃথিবীর নেতৃত্ব শূন্য হয়ে গেল, এমন নেতৃত্ব থেকে তারা পিছিয়ে গেল। কিন্তু ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। যে জ্ঞানটাকে আপনি অর্জন করবেন নিজের জন্য এবং মানুষের জন্য, হিউম্যানিটির জন্য উপকারে আসবে, সেই জ্ঞানের কথা আমরা বলছি। যে জ্ঞানটা মানুষকে ধ্বংস করে দেয়, পৃথিবীকে ধ্বংস করে দেয়, সেই জ্ঞান কখনো বিজ্ঞান হতে পারে না। আজকে এখানে আপনারা অনেকে প্রজেক্ট শো করবেন, কেউ হয়তো এখানে ড্রোন প্রজেক্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রোন দিয়ে আপনি কি আজকে হামাস অথবা ফিলিস্তিনবাসীর উপরে হামলা করবেন তাদেরকে হত্যা করার জন্য, নাকি সেই মানবতার পাশে তাদের জন্য ত্রাণ নিয়ে দাঁড়াবেন, তাদেরকে সেখানে উদ্ধার করার জন্য আপনি ড্রোনটা পাঠাবেন? এটার নামই হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। আজকে আপনি পারমাণবিক যে শক্তি, পারমাণবিক শক্তির একটা লড়াই পৃথিবীতে চলছে, সেই পারমাণবিক শক্তি দিয়ে আপনি কি জাপানের হিরোশিমা নাগাসাকি কি ধ্বংস করে দিবেন, নাকি সেই পারমাণবিক শক্তি দিয়ে পৃথিবীর আপনি বিকল্প শক্তি হিসেবে এনার্জি পাওয়ারকে মানুষের উপকারের জন্য কাজে লাগাবেন? এটাই হচ্ছে আপনাদেরকে আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে পার্থক্যটা করে দিতে চাই।